হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আবারও তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সবার ফার্স্টেই তো সবাইকে বলি গুড মর্নিং, কারণ আমি কিন্তু আজকের ব্লগটা খুব সকাল সকাল স্টার্ট করছি। এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 8টা। তো সকালবেলায় তোমাদের সঙ্গে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি কিন্তু এখানে স্নান করে চলে এসেছি আর শ্যাম্পু করেছি, চুলটার জন্য ভীষণ ভেজা রয়েছে। তো আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, ওই কারণেই কিন্তু আমি তোমাদের সঙ্গে নিজের ভয়েসটা এডিট করি, মানে ডাইরেক্ট এরকম কথা না বলে। তো প্লিজ তোমরা একটুখানি প্লিজ ম্যানেজ করে নিও। তো আজকে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি, কারণ আজকে কিন্তু একটা দারুণ জায়গায় ঘুরতে যাব, আর যাব আমরা সবাই। তো আগে তো স্নান হয়ে গেছে, তো স্কিন কেয়ারটা তো একটু জরুরি। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি আজকে সকালে ব্লগটা শুরু করি। তারপর তো সারাদিন গল্প হবে, অনেক কথাই হবে তোমাদের সঙ্গে। আর এখন কিন্তু ঠান্ডা প্রায় চলেই গেছে, কিন্তু স্কিন কেয়ার করাটা জরুরি, তাই না? তো আমার কিন্তু খুব অয়েলি স্কিন, বিশেষ করে মুখে, কিন্তু তাও শীতের সময় কিন্তু একটু ড্রাই ভাব চলে আসে। তো সেই জন্য ময়শ্চারাইজার বলো বা বডি লোশন, সেগুলো আমি ইউজ করি, এটা মাস্ট আমার লাগবে। তো আমি এখানে আমার ঠিক থাকে না, এটা ছিল হিমালয়ের, তাছাড়াও ডাভ পড়ে যাচ্ছে, ডাভ না হলে নানা রকম আছে, যেটা হচ্ছে কি যেন ভুলে গেছি, ভ্যাসলিন, নানা রকমের জিনিস স্কিনটা ইউজ করি। তো চলো, আর তাছাড়াও কিন্তু ব্লগটা শুরু করবো, কিন্তু তার আগে কিন্তু ঘুরতে যাবো, তো সাজুগুজু তো করতে হবে না। তো আমার এদিকে হাতে দেখতে পাচ্ছি নেলপালিশ উঠে গেছে, তো কিছুটা আছে সেগুলো আমি ক্লিয়ার করব। তো এর জন্য আমি কিন্তু রিমুভার নিয়েছি, যেটা আমি নেলপালিশটা ক্লিন করবো, তুলো দিয়ে ক্লিন করতে হবে। আর তারপরে এখানে আমি নেলপালিশ করবো। এটা হচ্ছে যে পপের নেলপালিশ, যেটা কিন্তু ওপো আমাকে গিফট করেছিল, এটা আমি আজকে ফার্স্ট টাইম করবো। তো চলো শুরু করি। আগে নিজের একটুখানি স্কিন কেয়ারটা করি, তারপর কিন্তু তোমাদের পুরোটা আরও দেখাবো। তো কিছু প্রোডাক্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, কারণ আমার একটা দিদি আমাকে মেসেজ করেছিল যে তুমি কী স্কিন কেয়ার করো তোমার স্কিনে, প্লিজ একটু জানিও। তো আমি সেরকম কিছু ইউজ করি না, কারণ আমার মুখে মানে যেহেতু বললাম অয়েলি স্কিন, আমার কিন্তু সেরকম কিছু স্যুট করে না, কিন্তু যেটুকু করি তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করবো। তো চলো দেখো, এখানে কুলিং পাউডার রয়েছে, তাছাড়া নর্মাল পাউডার রয়েছে, আর এখানে আমি লোটাসের কিন্তু অ্যালোভেরার আমি ফেস ওয়াশটা ইউজ করি। শ্যাম্পু রয়েছে ক্লিনিক প্লাসের, এটা আমি ড্যান্ড্রাফের জন্য ইউজ করি। তাছাড়া কিন্তু আমি লোরালের শ্যাম্পু ইউজ করি। বডি স্প্রের মধ্যে পার্কিভেনিউ আছে, আরও আমার সেন্ট রয়েছে আলাদা। আর এখানে কিন্তু আমি বডি লোশনটা হিমালয়েরও ইউজ করি, জয়েরও ইউজ করি, তাছাড়া ভ্যাসলিনেরও দুটো ফ্লেভার আমি ইউজ করি। আর এখানে গোলাপ জল রয়েছে, এটা মাঝে মাঝে ইউজ করি। আর নিভিয়ারও বডি লোশন ইউজ করি। ফেসের জন্য কিন্তু আমি নিভিয়ার পাউডারটি ইউজ করি, যেটা খুব ভালো হয়। আর এখানে তাছাড়া তোমরা কন্ডিশনার দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু বডি ওয়াশ আছে লাক্সের। আর যদি মেকআপের কথা বলো, মেকআপ আমি ল্যাকমিরও ইউজ করি, সুগারেরও ইউজ করি। তো ওটা ঠিক থাকে না, যেটা ভালো লাগে সেটা ইউজ করি। আছে বন্ধুরা, তো যে মেকআপ লিপস্টিক সেগুলো তো মানে অনেক রয়েছে, আর সেগুলো বক্সে আমি আলাদা রেখে দিই, কারণ আমার বোন ভীষণ দুষ্টু। ও কি করে জানো, ও বাড়িতেই মেকআপ লিপস্টিক আইলাইনার কাজল সব পরে বসে থাকে, তো সেই জন্য আমি ওগুলো কিন্তু আলাদা করে লুকিয়ে রাখি, যাতে ও চট করে শোকেস থেকে বের করতে না পারে। এটাও ছোটোবেলা থেকেই করে, দুষ্টুমি না। তো চলো এবার আমি কিন্তু নেল পালিশটা রিমুভ করবো, আর এটা খুব সুন্দর রিমুভার, খুব ভালো কাজ করে, মানে একটুখানি জাস্ট 1 সেকেন্ডের জন্য ডলা দিলে কি হয়, পুরোনো নেল পালিশটা পুরো উঠে যায়। তো আগে আমি এটা রিমুভ করে নিই, চলো বন্ধুরা। এখন আমি চলে এসেছি ছাদে, আর এখানে বসে কিন্তু আমি নেল পালিশটা ক্লিন করব। আর স্নান করেছি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, ওই জন্য ছাদে চলে এসেছি। তো বেশ ভালোই লাগছে, আর সকাল সকাল কিন্তু এখন কিন্তু রোদটা উঠে গেছে। তো চলো আমি আমার কাজ করি, তারপর রেডি হই, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি ঘুরতে, চলো।
তো বন্ধুরা আমি কিন্তু এখানে মোটামুটি রেডি হয়ে গেছি, পুরো এখনও রেডি হইনি, কারণ এইদিকে বাপি চলে এসেছিলো বলে আমি এইদিকে চলে এসেছিলাম। জাস্ট চুলটা বাঁধা আর একটুখানি গোছানো বাকি আছে আমার। বাপি কিন্তু বাজারে গেছিলো সকাল সকাল, তো সেই জিনিসগুলো দেখতেই কিন্তু আমি এইদিকে চলে এসেছিলাম। যেহেতু ওদের বাড়িতে যাব সেই জন্য বাপি একটু মিষ্টি আনতে গেছিলো, আর এখানে কিন্তু ঠাকুরের কিছু জিনিস আনতে গেছিলো, কারণ আমি পুজো দেবো মন্দিরে, ওদের ওখানে মন্দিরে। সেই জন্য বাপিকে ঠাকুরের জন্য 5 রকমের ফল আনতে বলেছিলাম, আর ঠাকুরের মিষ্টি আর ধূপকাঠি আনতে বলেছিলাম। তো বাড়ির ঠাকুরকেও তো সকালে উঠে মা পুজো দিয়ে দিয়েছে স্নান করার পরে, আর আমি এখানে মন্দিরে যেগুলো দেব সেই জিনিসগুলো গুছাচ্ছিলাম। আর বাপি ওদের ঘরের জন্য মিষ্টি এনেছিল, ওদের বাড়ির জন্য ঠাকুমার জন্য আলাদা আলাদা করে মিষ্টি নিয়ে এসেছিলো। তো এখানে আমি পুজোর জিনিসগুলোও কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ যাতে ওখানে গিয়ে যাতে তাড়াহুড়ো না করতে হয়। তো বাপি আমাকে বললো যে ঠিক করে দেখি এগুলো গুছিয়ে নে, কারণ বাপি বাজার করে নিয়ে আসার পরে সবসময় কিন্তু বাপি আমাকে ডাকে যে তুই ঠিক করে দেখে নে সব কিছু ঠিকঠাক আছে কিনা, বিশেষ করে কিন্তু পুজোর জিনিসগুলো। তো এখানে আমি কিন্তু ওইগুলোই গুছাচ্ছিলাম বন্ধুরা, আর আমি ব্যাগে গুছিয়ে নিলাম একবারে, তাহলে আমাদেরও সুবিধা হবে। আর ওইদিকে ভিডিওটা কিন্তু বোন করে দিচ্ছিল, কারণ আমাকে বলছিল দিদি তুই তো সকালতে অনেক কাজ করছিস, যে তোর এই ভিডিওটা আমি করে দিচ্ছি। তো আমার দুষ্টুটাও কিন্তু খুব খুশি ছিল যে ও দাদাদের বাড়িতে ঘুরতে যাচ্ছে। আর এবার কিন্তু আমিও একটু রেডি হইনি। আর এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমিও পুরো রেডি হয়ে গেছি। তো ফুল রেডি হয়ে তোমাদেরকে একটু দেখালাম, কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমরা দুই বোনই কিন্তু একই ড্রেস পরেছিলাম, শুধু কালারটা জাস্ট আলাদা। আমারটা ছিল ইয়েলো কালার আর ওরটা ছিল কিন্তু পিঙ্ক কালার। তো আমার দুষ্টুটাকেও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই বলো, আমার থেকে কিন্তু ওকে বেশি মিষ্টি লাগছে। তো চলো এবার কিন্তু আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, মা রয়েছে পাশে, আর বাপি কিন্তু বোনের সঙ্গে হাত ধরে যাচ্ছিল আগে আগে, আর আমি আর মা পিছন পিছন যাচ্ছিলাম। তো একসঙ্গে কিন্তু 4 জনে মিলে যখন আমরা ঘুরতে যাই বেশ মজাই লাগে। আর আমরা এখন কিন্তু অটোতে উঠে পড়েছি, যাচ্ছি। ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, বেশি গরমও ছিল না, বেশি ঠান্ডাও ছিল না, আর তখন কিন্তু ঠান্ডার শেষের দিকে, সেই জন্য কিন্তু বেশ ভালোই লাগছিলো একটুখানি কোথাও ঘুরতে যেতে। আর ঘুরতে যাওয়া ঠিক বলছি না, ওদের বাড়িটা ঘুরতে যাওয়ার মতন, ঘুরতে যাওয়া ঠিকই, কিন্তু তাও ওরা আমাদের পুরো ফ্যামিলি, পুরো অনেক কাছের লোক। তো সেই জন্য মজা লাগছে যে ওদের বাড়িতে যাচ্ছি। আর বোন তো খুব খুশি ছিল, বাবা মাও খুব খুশি ছিল। তো এখন কিন্তু আমরা ওদের বাড়িতে চলে এসেছি। আজকে কিন্তু আমরা এসেছিলাম এই পুজোর জন্যই। ওদের পাড়ায় যেই মন্দিরটা আছে, এই মায়ের মন্দির হচ্ছে খুব জাগ্রত মন্দির। তো মায়ের মন্দিরে আজকে পুজো ছিল, সেই জন্য গেছিলাম। তো যেহেতু আমি পুজো দেবো বললাম, সেই জন্য কিন্তু আমরা গিয়ে একটুখানি বসে তারপর কিন্তু মন্দিরে চলে গেছিলাম, মায়ের কাছে পুজো দিয়ে এসে তারপরে আবার ওদের বাড়ি চলে এসেছি। আর এই দেখো কত মিষ্টি, আর জলখাবারের জন্য মা লুচি, আর এখানে ছোলার ডাল, পনিরের তরকারি এগুলো কিন্তু করেছিল। তো এখানে খাওয়া দাওয়াও হলো, সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছিলাম সকালবেলা। আর এই দেখো আমি পুজো দিয়েছি বলে এখানে কত বড় একটা টিপ রয়েছে আমার মাথায়, যেটা কিনা ঠাকুরমশাই আমাকে পরিয়ে দিয়েছিল। তো মায়ের কাছে পুজো দিয়েছে, খুব ভালো লাগছিল। সকালবেলা খাওয়া দাওয়া তো হলো বন্ধুরা, আর দুপুরবেলার খাওয়া দাওয়ার ভিডিওটা করতে আমি ভুলে গেছিলাম, এত গল্প করতে সবার সঙ্গে ব্যস্ত হয়ে গেছিলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিওটা করতে কিন্তু আমার মনে ছিল না। আমার ফোনটা হাতে নিতে ভুলে গেছিলাম, ফোনটা ঘরে ছিল। তো মা করেছিল ফ্রাইড রাইস করেছিল, আর এখানে চিকেন কষা ছিল, তার সঙ্গে চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, আর দইও খেয়েছিলাম। তো এখানে কিন্তু আমরা সন্ধ্যেবেলা এখন বেরিয়ে গেছি, যেই মন্দিরে পুজোর কথা বললাম সেই মন্দিরে কিন্তু মেলাও হয়। তো সেই মেলাতেই কিন্তু আমরা এখন গেছি, বেশ ভালোই লেগেছিলো, অনেক দোকান বসেছিল, আর মোটামুটি কিন্তু ভালোই ভিড় ছিল, খুব ভালো লেগেছিলো। আর এখানে মাসিরাও এসেছিলো, দিদা দাদুও ছিল, সবার সঙ্গে একসাথে আমরা কিন্তু মেলায় এসেছিলাম ঘুরতে। তো মেলা একটু ঘুরে নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর কিন্তু আমরা বাড়ির দিকে তারপর রওনা দিয়েছিলাম। তো মেলায় বেশ অনেকক্ষণই ছিলাম, সবাই মিলে আইসক্রিম খেয়েছি। অপু বলছিল আরও অন্য কিছু খাও, কিন্তু যেহেতু বেলা করে ভাত খাওয়া হয়ে গেছিলো, পেট পুরো ভরা ছিল, আর কিছু খেতে ইচ্ছা করছিল না। কোল্ড ড্রিঙ্কস যেহেতু খেয়েছিলাম, কিন্তু তাও পেট পুরো ভর্তি ছিল। তো তারপরে কয়েকটা ছবি তুলেছি, সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়ি আসার পথে কিন্তু অপু জিলাপি, বাদাম সব কিনে দিয়েছিল বাড়ির জন্য। তো ওদের বাড়ির জন্য কিনেছিল, আমাদের বাড়ির জন্যও কিনে দিয়েছিল।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। কয়েকটা ছবি তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা পুরো ভিডিওটা দেখেছো থ্যাংক ইউ। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ওদের ওখানে কিন্তু চড়ক পুজোটা হয় ওটাও কিন্তু এই মন্দিরে খুব বড় করে হয়। তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে কিন্তু এর আগেও শেয়ার করেছি। এই বছর হলে আবারও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব সামনের বছর।